কথা বলুন ভাই, কেমন আছেন? একদম বিন্দাস। কি করবেন আজকে? আজকে আমি যেটা করছি এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিলোকুইজম হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড এটা খুবই ফেমাস একটা আর্ট ফর্ম। বাংলাদেশে একটু পরিমাণ ওইভাবে ফেমাস। হ্যালো, হ্যাঁ, এখন নিচে তো ভেন্ট্রিলোকুইজম হচ্ছে এটা এক সময় এটাকে কি করতেন তন্ত্র সাধক যারা তন্ত্র সাধকেরা তাদের পেট থেকে কথা বলতে ঠোঁট না নাড়িয়ে, এবং আমাদের মতো সাধারণ মানুষেরা মনে করতো যে মানে জিন পরি ভূত এরা কথা বলছে, আধ্যাত্মিক কথা বলছে। এবং এই শব্দটা ল্যাটিন ভেন্ট্রিলো এবং কুইজম থেকে আসছে। ভেন্ট্রিলোকুইজম, ভেন্ট্রিলো মানে হচ্ছে পেট আর কুইজম মানে হচ্ছে কথা, টুইস্ট কথা। ওই জায়গা থেকে ভেন্ট্রিলোকুইজম মানে পেট থেকে কথা। আসসালামু আলাইকুম। খুব সুন্দর আছে, সুমন বর্ষ। আমার হাতে এটা ভেন্ট্রি ভেন্ট্রি নিচে রেখে দেবো। ওকে, আসসালামু আলাইকুম, আসি, গুড বাই। কাজ করেন। না, সবাই বোবা না, সবাই কথা বলতে পারে। ওকে, আগে তোমার পরিচয় দাও। তোমার নাম হচ্ছে কি? আচ্ছা, ওর নাম হচ্ছে চিকু। তো তুমি সবাইকে সবাইকে বলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান। না, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। Gentlemen. No, all gentlemen out. Only ladies will be here. I like ladies. না, gentlemen রাগ করবে। হ্যাঁ, gentlemen রাগ করবে। সবাই এখানে থাকবে। তো তুমি আমরা যেটা করি সেটাকে কি বলে? ভেন্ট্রিকুলি না, ভেন্ট্রিলোকুইজম। না, ভেন্ট্রিলোকুইজম। আমার সাথে বলো, ভেন্ট্রিলোকুইজম। কি হলো? ভেন্ট্রিলোকুইজম। তোমার সাথে আমি পারবো না। শোনো, তুমি আমার সাথে এরকম করো না, উল্টা পাল্টা কথা বলো না। তুমি হচ্ছে কি করবে? তুমি এখন ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কেন? সবাই দেখার চেষ্টা করছে তোমার ঠোঁট নড়ছে কিনা। আমার ঠোঁট নড়ছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। ওইটা দেখো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিন্তা করছেন কথা বলতে আসে, তাই না? এই কথা বলে, তাই না? শোনো, আমি যখন কথা বলি তখন আমার ঠোঁট নড়ে, আর তুমি যখন কথা বলো তখন তোমার ঠোঁট নড়ে। আরে বোকা নাকি? আমি যখন কথা বলবো তখন তো আমার ঠোঁটই নড়বে না? আচ্ছা, হ্যাঁ, তুমি যখন কথা বলো তখন তোমার ঠোঁট নড়বে। একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, তুমি পড়াশোনা করো সেটা একটু সবাইকে বলো। হ্যাঁ। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 3 তে থার্ড ইয়ার। এটা কেউ পড়ে নাকি? হ্যাঁ, 3 বছর ফেল করেছি না। ও আচ্ছা, 3 বছর ফেল করেছো। এই বছর তোমার রেজাল্টের কি অবস্থা? পড়াশোনা তো করতে চাই না একদম। হ্যাঁ, পড়াশোনা করতেই চাই না। আরে মিথ্যা কথা বলো না। আরে কেন মিথ্যা কথা বলবো না? তুমি তো পড়াশোনা করতে চাও। তুমি জানো তোমার এই পড়াশোনার পেছনে আমার কত খরচ হয়? সেই জন্যই তো পড়াশোনা কম করি, খরচ বাঁচানোর জন্য। আচ্ছা, পড়াশোনা কম করতে হবে না, পড়াশোনা বেশি করে করতে হবে। পড়াশোনা বেশি করলে কি হয়? পড়াশোনা বেশি করলে অনেক বড় জায়গায় যাওয়া যায়। এই যেমন আমি এখন বৈশাখী টেলিভিশনে আসছি, পড়াশোনা করেছি। এরা সবাই পড়াশোনা করেছে? হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। তাতে কি আমি পড়াশোনা না করে তোমার সাথে এখানে এসেছি না? ওর সাথে কথা আমি পারবো না, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো কত সুন্দর। কি?
তো তো কি হয়েছে? তুমি চেনো? আচ্ছা, সুন্দর, ঠিক আছে, কিন্তু তাই বলে এভাবে বলতে হবে? রাগ করবে। সরি বলো। আমি তো চিনি না, কেন চিনি না তুমি? সরি বলো। সরি বলো, তোমাকে একটা বক্সিং মানে তোমার মুখ ভেসে যাবে। সরি বলো। এরকম করে না একদম। দেখো ওই যে কারা আসছে, ছোট ছোট সোনামণিরা। আচ্ছা, ওরা হচ্ছে সবাই শিশু। শিশু হচ্ছে যারা হচ্ছে মানুষের মানে সন্তান, ছোট 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 মানুষকে আসলে শিশু বলে। গরুর শিশু দেখেছি? আরে গরুর শিশু না, ওটাকে বলে গরুর বাছুর। হ্যাঁ, আরে মুরগির বাছুর না, মুরগির ছানা। হ্যাঁ, মুরগির ছানা। আমি সকালে খেয়েছি পাউরুটি খেয়েছি আর ছানা খেয়েছি। হ্যাঁ, ছানা, দুধ দিয়ে যেটা হয় সেই ছানা। না, দুধের ছানা হয় না, মানে ছানা হয় কিন্তু এটা মুরগির ছানার মতো ছানা না। না, মাছের ছানা হয় না, মাছের হয় পোনা। না না, হ্যাঁ কনফিউজিং, কিন্তু হচ্ছে মাছের ছানা হয় না, মাছের পোনা হয়। না, ব্যাঙের পোনা হয় না, ব্যাঙের হয় ব্যাঙের ছানা। না, বাংলা কঠিন না, বাংলা একদম সোজা। হ্যাঁ, বর্ষপঞ্জি। ক্যালেন্ডার ভালো, ক্যালেন্ডার ইংরেজি শব্দ না, একটি হলো না। ক্যালেন্ডার শব্দের অর্থ জানো তুমি? ক্যালেন্ডার শব্দের অর্থ হলো বছরের প্রথম দিন। ক্যালেন্ডার শব্দের অর্থ হচ্ছে বছরের প্রথম দিন। বর্ষপঞ্জি হচ্ছে পুরো বছরের দিনের তালিকা। হ্যাঁ, বর্ষপঞ্জি সঠিক। তুমি উল্টাপাল্টা কথা বলো না, সবাইকে সরি বলো, থ্যাংক ইউ বলে পৌঁছাবো। না, তোমাকে যাইতে হবে। তুমি আমার মুখে মুখে কথা বলো না। তুমি বিরক্ত করছো। তুমি এরকম কইরো না। আমি কিন্তু তোমাকে এখন আছাড় দেবো। তুমি আমার মুখে মুখে কথা বইলো না। চুপ। হ্যাঁ, জিভ ভেতরে। তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, ছোট সোনামণি আসবে। তোমার নাম কি? তোমার গাড়ি নম্বর শুনে তোমার নাম কি? তোমার নাম কি? আদনান, এখানে আসো। আসো। না, মাইক্রোফোন না, মাইক্রোফোন। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন। আমি ক্লাস 4 এ পড়ি। ক্লাস 4 এ পড়ি? ফার্স্ট ইয়ার। আচ্ছা, তুমি আগে ওকে বলো তোমার এবার রেজাল্ট কি? তুমি কি পাস করছো? হয় কি ফেল করছো? হয় কি করছো? তোমাকে এরকম করবে নিজের কাছে।
10 বার। মাথায় বুদ্ধি নাই। তুমি বলো। আমি যে কবার বলেছি সে কবার। ওকে থ্যাংক ইউ বলো। আচ্ছা তুমি কি খেলতে পারো? হ্যাঁ, খেলতে পারি। কি খেলতে পারো? ক্রিকেট। ক্রিকেট? আচ্ছা বলো তো, ওই বলে কয় গোল? গোল তো ফুটবলে হয়। ফুটবলে হয়? আচ্ছা, তাহলে ফুটবলে হলো তো কয় গোলে কয় রান? রান তো ক্রিকেটে হয়। ওটাও ক্রিকেটে হয়? আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি তো ফুটবল খেলতে গিয়ে গোল দেই, আর না রান করি আর ওই ক্রিকেট খেলতে গিয়ে গোল দেই না। এটা ফানির কি হলো? ফানি না? হ্যাঁ, এটা ফানি না? না ফানি না, তুমি একটা গান শোনায় যাও। আচ্ছা ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে ছোট্ট বন্ধু ঘুমাতে পারে না, হাসতেছে কি সুন্দর দেখো, আসো এই যে ও আসো আসো আসো। তোমার জুতো, আমার জুতো আছে এই যে। আসো। Thank you. সো এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। এই ভেন্ট্রিলোকুইজম বিশ্বের বিভিন্ন বড় বড় আর্টিস্ট আছে, যাদের নাম জেফ ডানহাম, যাদের নাম হচ্ছে পল জার্ডিন। বাংলাদেশে এখনো ভেন্ট্রিলোকুইজমটা ওইভাবে হয় নাই। আমি আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং চিকুর জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালোই পারফর্ম করতে পারি, তাই না? Yes. I'm sorry, মোটু তোমাকে মোটু বলেছি, কিছু মনে করো না, ঠিক আছে? Thank you. আবার দেখা হবে, ওকে?